এই যে আজকে বেগম জিয়া মারা গেল, বেগম জিয়ার পাশে তারেক রহমান বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করছে। ওনার মনের খবর কি আছে আল্লাহ জানেন। তবে তো আমরা নিজে যা দেখলাম এতটুকু তো দেখার পরে বলতে পারি একটা মায়ের জন্য পুরা জিন্দেগির জন্য এটাই বড় সফলতা। উনি অনেক বড় নেত্রীর জন্য বলি না, প্রত্যেকটা মায়ের জন্য এটা জিন্দেগির মধ্যে বড় সফলতা, প্রত্যেকটা বাবার জন্য এটা সফলতা। একটা সন্তান রেখে গেল, তিলাওয়াত করতে জানে, মায়ের পাশে বৈশা বৈশা কোরআনের তিলাওয়াত করতে লাগলো। আল্লাহর কোরআনের তিলাওয়াত করলে মায়ের জন্য ফায়দা, বাবার জন্য ফায়দা। ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে মা বাবা সন্তানের দরবারে এটাই চায়, টাকা চায় না, ক্ষমতা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কারণ চায় সন্তান আমার শিয়রের পাশে এসে বৈশা যাক। যেই সন্তানের আমি আদর করে গর্বের মধ্যে নিলাম, ওই সন্তান যদি আমি মায়ের শিয়রের পাশে দাঁড়াইয়া কোরআনের তিলাওয়াতের আওয়াজ যদি আমার জীবনের শেষ মুহূর্তে দিয়া দিতে পারে, আমি তিলাওয়াত শুনতে শুনতে কবরের মধ্যে যাইতে পারবো। এটাই মা বাবার জীবনের বড্ড সফলতা। এই শুধু তাই না, বেগম জিয়া মারা গেল, বেগম জিয়ার কপালটা কত ভালো, ইমামতি করলো আব্দুল মালেক সাহেব। এত বড় দামি একজন ইমাম, এত বড় দামি একজন আলেম, আপামর জনতারা আগে চিনত না, এখন তো ঠিক ইমাম মালেক সাহেবরে ভালো করেই চিনে, হুজুরে ভালো করেই চিনে। উনি ইলমের কত বড় সাগর এটা ভালো করেই মানুষ এখন আপামর জনতারাও জানে। উনি জানাজার ইমামতি করলো। আবার আজারি সাহেব আর মামুনুল হক সাহেব, এত দুইজন দামি লোক কফিন কাদের মধ্যে নিয়ে নিল। এর চাইতে দামি মরণ আর কি হতে পারে বলেন না? একটা মা বাবার জীবনে এটাই তো জীবনের সেরা অর্জন। এর চাইতে বড় পাওয়া জমিনের মধ্যে আর কেউ কিছু নেই। এর চাইতে বড় অর্জন আর সফলতা এই জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। মনে রাখবেন রে বাবা, জীবনের সবচেয়ে বড় অর্জন হলো কোরআনটারে বুকের মধ্যে ধারণ করা। আর যদি মরার আগে ডান বাম থেকে কোরআনের সাউন্ড শুই না মরে যাইতে পারে, আর যদি মৃত্যুবরণের পরে নিজের ছেলে যদি তিলাওয়াতের সাউন্ড দিতে পারে, এর চাইতে সফল জীবন দুনিয়ার অন্য কোনো ব্যক্তির হবে না, ঠিক কিনা? মরার আগে আপনার ছেলে আপনার শিয়রের সামনে হাজির হয়ে গেল, পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুন্দর করে ইয়াসিনের তিলাওয়াত যখন আপনার শিয়রের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে লাগলো, সূরা রহমানের তিলাওয়াত করতে লাগলো, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে লাগলো, বিভিন্ন সূরাগুলো পড়তে লাগলো, কসম করে বইলা যাইতে পারি ওই মা তো সফল মা, ওই বাবা তো সফল বাবা। আপনিও তো পারেন চাইলে এমন সফল বাবা হওয়ার জন্য, আপনিও তো চাইলে পারেন এই এলাকার আম্মা জানেরা আপনি একজন সফল মা হয়ে যাবেন। আপনি ইন্তেকালের পরে ভাড়া কইরা মৌলবি আইনা হুজুর আইনা কেন তিলাওয়াত করার লাগবে? মা বাবার জন্য সন্তান যেই মন দিয়া কোরআন তিলাওয়াত করবে, মা বাবার জন্য সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যেমনে চোখের পানি ফালায় কান্না করতে পারবে, অন্য কোনো ব্যক্তি এভাবে এসে তিলাওয়াত করবে না। অন্য কোনো ব্যক্তি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া এভাবে মন থেকে দোয়া করবে না, কারণ সন্তান তো মা বাবার প্রতি দুর্বল। অন্য কাউরে ভাড়া কইরা আনলে মা বাবার প্রতি ওই ব্যক্তি এত দুর্বল হবে না, ঠিক কিনা? এই জন্য আপনি দামি হবেন, মা বাবা হবেন দামি মা বাবা। কারণ এই জমিনে 4 শ্রেণীর মা বাবা বড্ড দামি। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মা বাবা বড্ড দামি। এর মাঝে 1 নম্বরে সেই মা বাবা যেই মা বাবার সন্তান শহীদ হয়ে গেছে। শহীদের মা বাবা বড্ড দামি, বড় সফল মা বাবা। কারণ যারা সুহাদা, শহীদরা তো বেলা হিসাব রবের জান্নাতি। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? শহীদরা তো বেলা হিসাব জান্নাতি। হাসরের ময়দানে শহীদ বলবে, ও আল্লাহ, আমার মা বাবারে জাহান্নামের মধ্যে রাইখা
আমি জান্নাতের মধ্যে একা একা যাব, এটা জীবনেও হতে পারে না রে আমার আল্লাহ। কারণ ইসলাম কায়েম করতে যাইয়া, আমি ধর্মের কথা বলতে যাইয়া আমার তাজা রক্ত জমিনে দিয়ে আসলাম। আমার মায়ে ঠিক মতো খাবার খায় নাই, আমার বাবায় ঠিক মতো কাপড় চোপড় কিনে নাই। আমার মা বাবা আমার জন্য সারা জিন্দেগি লাগে চোখের পানি ফালায় কান্না করলো। আমি পারি না ওই মা বাবারে সারা জান্নাতের মধ্যে যাইতে। আজকে মা বাবারে জান্নাতের মধ্যে নেও, এরপরে আমি জান্নাতের মধ্যে যাব। তাহলে শহীদের মা বাবাদের কপাল ভালো না খারাপ? আর জোরে বলেন, এরা সফল না ব্যর্থ? এরা সফল হয়ে গেছে। এরপরে 2 নম্বরে হাফেজে কোরআন আর সিনার মধ্যে কোরআন আছে এমন আলেমের মা বাবারা সফল মা বাবা। হাফেজে কোরআন আর আলেমে কোরআনের মা বাবা সফল মা বাবা। কেন? মদিনার নবী জানায়া দেয়, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন সিনার মধ্যে তো 30 পারা কোরআন ঢুকাইলা, যাও আমি তোমাকে বলে দিলাম তুমি এখনই জান্নাতের মধ্যে চলে যাও। কারণ তুমি নেক আমল করলা, আবার সিনার মধ্যে কোরআনটারেও ঢুকাইলা, আবার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাও গঠন করলা। ও হাফেজ তুমি এখনই যাও, এখনই তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই হাফেজ বলবে, ও আল্লাহ না না, আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারি না। কয় কি চাও? কয় আমার মা বাবারেও লইয়া আমি জান্নাতের মধ্যে যাব। এই তোমার মা বাবারেও কেন নেওয়া লাগবে? তোমার দাদারে দাদিরে কেন নেওয়া লাগবে? তোমার নানারে নানিরে কেন নেওয়া লাগবে? তুমি যে এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে লজিং থেকে পড়লা, ওই ব্যক্তিরে কেন জান্নাতের মধ্যে নেওয়া লাগবে? হাফেজ বলবে, আল্লাহ গো, আমার মা বাবা তো আমার কষ্ট করে লালন পালন করলো। আমি মাদ্রাসা থেকে গেলাম, বাড়ির মধ্যে ছুটিতে যাওয়ার পরে আমার মায়ের নিজে না খাওয়াইছে। আমি যখন মাদ্রাসার মধ্যে যাব, আমার মা যখন আমার ডিম সিদ্ধ করে দেয়, মা 3টা ডিম সিদ্ধ করে নিজে খায় না, একটা খাওয়াইয়া পরে কয়ে 2টা তোমার বাটির মধ্যে দিয়ে দিলাম, বক্সে দিয়ে দিলাম, যা তুই পইরা তোর ব্রেনটা বড় ধারালো হয়ে যাবে। আল্লাহর কোরআন সিনায় ঢুকাও। আমি মা তো সারা জিন্দেগি লাগায় খাইলাম, তোরে আমি খাওয়াই, কারণ আমি জানি তোর সিনায় 30 বারা কোরআন ঢুকাইয়া তদ অনুযায়ী আমল করলে হাসরের ময়দানে আমি মায়েরে তুই বইলা যাবি না। হাফেজে কোরআন বলবে, ও আল্লাহ, আমি আমার মায়েরে বলতে পারি না, আজকে আমার মায়েরে তুমি জান্নাতে নাও, আমি একা একা জান্নাতের মধ্যে যাব না। হাফেজে কোরআন বলবে, আমার মায়েরে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে আগে ঢুকাও। মদিনার নবী কয়, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন হাফেজে কোরআনে রিলেটিভ আত্মীয় স্বজন। আল্লাহ বলবে, যা তোমারে পারমিশন দিয়া দিলাম, অনুমতি দিয়া দিলাম, তোমার 10 জন রিলেটিভ আত্মীয়দের মধ্যে জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। কত ওয়াজাবাত লাহুমুন নার, এদের জন্য জাহান্নাম কনফার্ম হয়ে গেছে। জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি তোমার আত্মীয় স্বজন লইয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেको तू तैयार है, जू न मंगे उस्त तू बेजारो है। তাহলে 1 নম্বরে সুহাদাদের মা বাবারা সফল মা বাবা, 2 নম্বরে হাফেজে কোরআনের মা বাবা সফল মা বাবা, 3 নম্বরে সফল মা বাবা তো সে যার সন্তান নাবালেগ অবস্থায় মারা গেল। নাবালেগ অবস্থায় যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন সন্তানের মা বাবারা সফল মা বাবা। কারণ তারা মারা গেল, এদের গুনাহ নেই। হাসরের ময়দানে এরা তো বেলাই সাহাবের জান্নাতে যাবে, যার গুনাহ নেই। এরা তো জান্নাতের সবুজ পাখি। এরা হাসরের ময়দানে বলবে, আল্লাহ গো, আমার মা বাবা আমারে হারাইয়া সারা জিন্দেগি লাগে আমার জন্য
চোখের পানি ফেলায় কান্না করলো। আমার মা রাতেও ঘুমায় নাই, দিনের বেলা আরাম করে আমার মা, কাজ করতে পারে নাই, খাইতেও পারে নাই আমার মা। আজকে আমি একা জান্নাতে যাব না, আমার মা বাবারে লইয়া জান্নাতে যাইবার চাই। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে শহীদের আব্বা আম্মা সফল, 2 নম্বরে হাফেজে কোরআনের আব্বা আম্মা এরা সফল, 3 নম্বরে সফল হলো নাবালেগ অবস্থায় যে আব্বা আম্মা সন্তান চলে গেছে, মরে গেছে, একটা পোলা মরে গেছে, তো ওই ছেলে মেয়ে হাসরের ময়দানে সুপারিশ করে তারে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর 4 নম্বরে সফল মা বাবা তো সেই মা বাবা যেই মা বাবা একটা সন্তান জন্ম থেকেই মানসিক রোগে আক্রান্ত, যেটাকে আমরা মেন্টাল বলি, পাগল বলি, ম্যাড বলি। সফল সেই মা বাবা। এই জন্য সন্তান যদি মানসিক রোগী হয়, চিন্তা নাই, এই সন্তান আপনার আখেরাতের পুঁজি হয়ে গেছে, আপনার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। কেন জানেন? হাসরের ময়দানে সে মানসিক রোগীটা, মনে রাখবেন, যে পাগল, জন্মগত পাগল, ওর তো কোনো চিন্তা নাই, ও দুনিয়াতে পাগল, দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে সে মাহরুম, সে বঞ্চিত। আপনি যা বুঝেন সে সেটা বুঝে না। আপনি যে আকল দিয়া সব খাটায় করতে পারেন, সে আকল দিয়া কিছুই করতে পারে না, কারণ সে জন্মের পর থেকেই কেন যেন মেন্টাল হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে, কোনো একটা রোগে সে রোগী হয়ে গেছে। স্বাভাবিক কোনো লাইফ লিড সে করতে পারে নাই। মনে রাখবেন, এই সমস্ত যে পাগল যারা আছে, এই পাগল বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাগল বিনা হিসাবে জান্নাতি। শুধু তাই না, অন্ধ, 2টা চোখ নাই, আহা, এরাও জান্নাতি মানুষ। জন্ম থেকে 2টা চোখ নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, কাউরে দেখে নাই, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, পৃথিবীটা কেমন সে দেখে নাই। অন্ধ ব্যক্তির জিন্দেগিতে গুনাহ তো কম নাই বললেই চলে, সে জন্ম থেকেই তো অন্ধ। এ দুনিয়া কি, দুনিয়ার লোভ কি, লালসা কি, কিছুই বুঝে উঠতে পারে নাই, দেখে নাই নিজের চোখে। দামি। আমরা তো বিরক্ত হই, ঘরের মধ্যে যদি কোনো একটা পোলা যদি একটু মেন্টাল হয়, পাগল টাগল হয়, বিরক্ত হইয়েন না। পোলাটা মেন্টাল পাগল, জন্ম থেকেই সে অন্ধ, কোনো লুলা ল্যাংড়া, এগুলোরে ধমক দিয়েন না, তারায়া দিয়েন না। এরা আপনার আখিরাতের পুঁজি, এরা আপনার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাজারো হাজারো অবদ্ধ সন্তানের চাইতে এই সন্তান আপনার কাছে বড্ড দামি, যে আপনার আখিরাতের পুঁজি। তো মানসিক রোগীটা, পাগলটা হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই যা, তোরে তো দুনিয়াতে আমি আল্লাহ সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করেছিলাম, তুই দুনিয়াতে কোনো নিয়ামত পাস নাই, যা, আজকে তুই জান্নাতের মধ্যে এখনই চলে যা। ওই মানসিক ওই ছেলে বলবে, আল্লাহ আমি একা যাব না। কিরে তোর কি কথা রে? 2 নম্বরে রাসূলের যদি করতে পারে তাহলে ফায়দা তার, যদি না করে মুখ ফিরায় নেয় তাহলে জানে দেন কাফেরদের আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কাফেরদের ভালোবাসে না, যে আল্লাহরে মানে না, রসুল মানে না, কুরআন মানে না, হাদিস মানে না, কিতাব মানে না, সুন্নত মানে না, সে তো কুফরি কইরা কাফের হয়ে গেল। একটা মুমিনেরে আমার আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, তার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আর যে কাফের হয়ে গেছে, অস্বীকারী হয়ে গেছে, আল্লাহ মানে না, রসুল মানে না, কিতাব সুন্নত কিছুই মানে না, আল্লাহ তারে পছন্দ করে না, তার জন্য জাহান্নাম, জান্নাত না। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, 1 নম্বরই ইতাআত আল্লাহর। আল্লাহরে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনে করব আমার রবের ইতাআত? 2টা ব্যাখ্যা করলেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর ইতাআত মানে আল্লাহরে দেখো না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু রবের কালাম কোরআন আমাদের ঘরে আছে না নাই? আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ। কোরআন তো রবের কিতাব, রবের কালাম। দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, সব তো মানব রচিত হতে পারে, কিন্তু কোরআন তো মানুষ বানায় নাই।
তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন এটা তো আলামিনের রব, যিনি এক আলমের রব না, যিনি আলামিনের রব, ওই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এমন এক কোরআন। ঘরের মধ্যে আছে, কিন্তু কপাল পোড়া মুসলমান ঘরের মধ্যে কোরআনটারে প্রতি বছরে ঘুরা ঘুরা খালি রমজানের মধ্যেই ধরে। রমজানের মধ্যে খতম দাও, এক খতম দাও, দুই খতম দাও, তিন খতম দাও, রমজানই দাও। একটা পর্যায়ে দেখবেন রমজান শেষ হয়ে গেল, আবার কোরআনটারে সুন্দর করে মুড়াইয়া আলমারির উপরে আবার রাইখা দিছে। বছর চইলা যায়, কোরআন ধরেও না, শোয়ে না, কোরআন তিলাওয়াতও করে না, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাও চালায় না। এমন পরিবার আমগো সমাজে আছে না না? এরপরেও ঘরের মধ্যে রহমত নাই। কিরে কই দৌড়াও, কই কবিরাজের দরবারে যাই, কই কেন, কই তাবিজের জন্য যাই, কারণ তাবিজ দিয়ে আমার ঘরের মধ্যে রহমত এনে ফেলবো। ভাই তাবিজ দিয়া তুমি রহমতের জন্য দৌড়াও, তুমি হুজুরের দরবারে যাও পানি পড়ার জন্য দৌড়াও, তো তোমার জন্য তো ঘরের মধ্যে রহমতের জন্য কোরআন তো বাকি আছে। নিজে কোরআন পড়ে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, পরিবারের কেউ পড়ে না। এক বছর পরে পরে একবার ধরে, আবার না ধরলে নাই, আবার কয়েক ঘরের মধ্যে রহমত কেন নাই, বরকত কেন নাই। আল্লাহর কসম করে দুইবার শতবার করে বলে যাইতে পারি, যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পরে হয় তিলাওয়াত, মাগরিবের নামাজের পরে হয় তিলাওয়াত, যেই ঘরের মধ্যে ফজরের নামাজের পরে ইয়াসিনের তিলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয়, আল্লাহর কসম করে বলা যায় ওই ঘরের মধ্যে যদিও ইনকাম কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক বরকত দিয়া ঘরের মধ্যে ভরপুর বানায় দিবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কয় কোরআন তোমার আগে, আল্লাহর কোরআন তুমি পড়ো, রবের কোরআন তুমি ধরো, কোরআন অনুযায়ী জিন্দেগি চালাও। দুনিয়ার যত মানুষ যতই যাই করে, কিন্তু কোরআন ছাড়া তো এই বান্দার কোনো পুঁজি নেই, কারণ তার সংবিধান হলো কোরআন। জীবনে কোনো না কোনো একদিন কোরআন তো বান্দার ধরাই লাগবে, কারণ জানে কোরআন ছাড়া আমার কোনো গতি নাই, কোরআনই আমার লাগবে, কোরআনই আমার সমাধান, কোরআনই আমার সমস্যার সমাধান। ওই কোরআন যেখানে আছে সব সমাধান তো এই জায়গার মধ্যে আছে। কোরআন জেনে নাই ওখানে সমস্যার সমাধান 3টা হবে, 5টা হবে না, সমস্যা হয়ে যাবে 10টা, কিন্তু দেখা যাবে সমাধান করলো 5টা, বাকি 5টার মধ্যে আটকে গেল। কিন্তু রবের কোরআন তো এমন কিতাব, সমস্যা যতই বাড়বে সমাধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআন দামি। আপনি নিজে পড়তে পারেন না, ছেলেরে পড়াবেন, নিজে পারেন না, মেয়েরে পড়াইবেন, ছেলেরে দিবেন মাদ্রাসায়, মেয়েরে দিবেন মাদ্রাসায়। হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমার ছেলেটারে আমি মাদ্রাসার মধ্যে দিয়া দিলাম, অন্তত পক্ষে যাতে আমার মরণের পরে আমার ছেলেটা আমার পাশে বৈশা কোরআন তিলাওয়াত করতে পারে। এটাই তো প্রত্যেকটা মা বাবার জিন্দেগির বড্ড সফলতা। উনি ইন্তেকাল করে মারা গেল, ছেলে যদি কোরআন তিলাওয়াত করতে না পারে, তাহলে আলেমের দরবারে দৌড়ে যাবে। হুজুর যদি ব্যস্ত থাকে, তাহলে মা বাবার পাশে বৈশা একটু কোরআন তিলাওয়াত, হুজুর আইল না, সেও তো কোরআন পড়তে পারল না। এর মতো বদনসিব মা বাবা জমিনের মধ্যে আর কেউ নাই। ছেলেও পারে না, মেয়েও পারে না, হুজুরের বয়ান শেষ। এটা অনেকের মনে চিন্তা, কিন্তু হুজুর বললেন কি? নামার আগে একটা মেসেজ দিয়া গেলেন যে এই যে 1 ঘন্টা আলোচনা করলাম, এই 1 ঘন্টা আলোচনা করার মতো অ্যাবিলিটি আমার ছিল না, কারণ আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা বলতে পারি না। আমাদের জবান দিয়ে বলান কে? আল্লাহ। আমরা বলতে পারি না। আর এই যে আপনারা শুনতে আইছেন, শোনার মতো যোগ্যতা আপনাদের নাই, কারণ এই কান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আবার আল্লাহ পাক ওনার রহমতের নজর দিয়ে আমার আপনার দিকে তাকিয়েছেন বলেই
মাহফিলে আসতে পারেন, বসতে পারেন, কিছু দিনই আলোচনা শুনতে পারেন, বলতে পারেন। এক কথায় বক্তার নাই তৌফিক, শ্রোতারও নাই তৌফিক। চিল্লা বলেন তৌফিক কার? আল্লাহ পাক। এই জন্য আমরা আল্লাহকে রাজি করব, যিনি তৌফিক দাতা। পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? তিনটা বড় জিনিস, দামি জিনিস, ঈমান, ইসলাম, কোরআন। আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম, আমরা প্রত্যেকেই কোরআনে বিশ্বাসী। আর আমাদের কাছে এই তিনটার দাম অনেক। ঈমানদারের কাছে ঈমানের দাম কম না বেশি? বেশি। মুসলিমের কাছে তার ধর্ম ইসলামটা তার কাছে দামি না কম দামি? আর ঈমানদার আর মুসলিমের কাছে কোরআনের দাম কম না বেশি? বেশি। কোরআনের দাম বেশি। কারণ মুসলিম জানে এ কোরআনে আছে আমার সফলতা, যে কোনো প্রবলেমের সলভ কোরআন দেয়। যে কোনো সমস্যা আটকে গেলাম, কোরআন আমাকে সমাধান বের করে দিল। এটা আমাদের জীবন বিধান। এটা তো কোনো মানব রচিত নয়। এটা কার কথা? কার বাণী? কোরআনের প্রত্যেকটা হরফ, শব্দ, বাক্য, যেটাকে কোরআনের ভাষায় আয়াত বলা হয়, এই সমস্ত আয়াত কার বাণী? আল্লাহর বাণী। তো যেগুলো আল্লাহর বাণী, ঈমানদারের কাছে আল্লাহর বাণীর দাম অনেক বেশি, মুসলিমের কাছে আল্লাহর বাণীর দাম অনেক বেশি। আর আমরা প্রশংসাও করলাম পৃথিবীর সবচেয়ে দামি আমার কাছে যেটা ঈমান, ইসলাম, কোরআন, এটা দিয়েই গুণকীর্তন করলাম কার? আল্লাহর দেওয়া নিয়ামত পেয়া গুণগানটা গাইতে হবে সেভাবেই। একজন রিক্সা চালক, সাধারণ মানুষ, গ্রামের একজন ডে লেবার, সাধারণ মানুষ, ওনার প্রশংসা করতে গেলে দেখবেন যে একটু মোটামুটি লেভেলের প্রশংসা করে তো উনিও খুশি হয়। উনি মনে করে ওনার অবস্থা অনুযায়ী ওনার প্রশংসা করছে, উনিও কয়ে যাক আমার প্রশংসা করলো। এখন রিক্সাওয়ালা, একটা দিনমজুর, স্বাভাবিক সাধারণ মানুষের গুণকীর্তন আপনি যেভাবে করলেন, বাংলাদেশের পথিত দশা একজন আলেম আপনার এলাকায় আসলো, আপনি তারও গুণগানটা ওই রিক্সাওয়ালা যেমনি করলেন সেভাবেই করলেন। এটা কি হলো? হলো না। যার যার শান অনুযায়ী, মান অনুযায়ী তার প্রশংসা করা লাগে। যে যত সম্মানী তাকে সেই হিসাবে সম্মান করা লাগে। যে যত মর্যাদার আসনের সমাসীন সেই অনুযায়ী, তদ অনুযায়ী ওই ব্যক্তিকে সম্মান করা লাগে। ওই ব্যক্তির আশেপাশে উপাধি দিয়ে, লকব দিয়ে ডাকা লাগে। তো পৃথিবীর সমস্ত ব্যক্তির মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমার মালিক যিনি, আপনার মালিক যিনি, সবার মালিক যিনি, তিনি কে? তাহলে ওনার গুণকীর্তন করতে গেলে স্বাভাবিক কোনো ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে ওনার গুণকীর্তন করা যায়? এটা তো স্বাভাবিক বুঝার কথা। আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন করার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। ভাই সব, আমি খুতবায় একটি আয়াতে কারিমা পড়েছি, যে আয়াত মানতে পারলে একটা মানুষের জীবন সফল, কিচ্ছু লাগবে না। সে জীবনে কোনো দিন পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, লাইন ছেড়ে সে দিক ভ্রান্ত হবে না, বরং ওই আয়াতকে ফলো করলে সে দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হয়ে যাবে। এমন এক আয়াত।
এই আয়াত অনুযায়ী সেম টু সেম একটা হাদিসও আছে, যেটা নবীজি বিদায় হজের ভাষণে উম্মতকে বলে গিয়েছিলেন, আয় উম্মতেরা, শুধু এই হাদিসরে ফলো করো, ফলো করে চলো, দুনিয়া এবং আখিরাতে সফল হবে, জীবনে কোনো দিন লাইন সাইডা বেলাইনে যাবা না। আল্লাহ পাক বলছেন যেটা, দুইটা বিষয়, নবীজিও বলছেন দুইটা বিষয়। قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ পাক বলেন, নবী উম্মতেরে বলুন, আতিউল্লাহ, এক নম্বরে আনুগত্য করবে আল্লাহরে, দুই নম্বরে আতিউর রাসূল, আল্লাহর পরে আনুগত্য করবে আপনারে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যারা এর পরেও মুখ ফিরে নিবে, আল্লাহকে ইতাআত করবে না, নবীরেও করবে না, মুখ ফিরে নিল, আল্লাহরেও মানে না, নবীরেও মানবে না, উম্মতদের বলে দেন, যারা আল্লাহরেও মানে না, নবীরেও মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, লস তো এদেরই হয়ে গেল, আমার আল্লাহর কোনো লসও নেই, রবের কোনো লাভও নেই। যেই বান্দা আল্লাহরে মানলো, রসুলরে মানলো, ওই বান্দা দামি হয়ে গেল। যে আল্লাহ মানে না, রসুল মানে না, আল্লাহর কোনো লস হলো না, লস হলো বান্দার, ঠিক কিনা? আল্লাহর কোনো লসও নাই, লাভও নাই। আল্লাহ বলে, নবী উম্মতেরে বলেন, ইতাআত করবে এক নম্বরে আল্লাহ।